আসসালামু আলাইকুম এভরিওয়ান, হ্যালো ফ্রম হ্যালো অদি। তো আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কিভাবে চুলাতেই ইজিভাবে আপনারা বারবিকিউ চিকেন বা তন্দুরি চিকেন করে নিতে পারবেন। তো এর জন্যই আমি চিকেনের যে পিসগুলো সিলেক্ট করে রেখেছিলাম সেগুলো আমি 10 মিনিটস বয়েল করে নিয়েছি। তো আপনারা চাইলে একটু বেশি সময়ও করতে পারেন, 15 to 20 মিনিটস। আমি যেহেতু আগে থেকে চিকেনগুলো ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম, আমি 10 মিনিটস করে নিয়েছি। এবং এখন আমি মশলা দিব, এবং মশলা দেওয়ার আগে আমি মাংসের পিসগুলোকে ভালো করে কেটে নিয়েছি মাঝখানে মাঝখানে, যাতে সবগুলো মশলা প্রপারলি ঢুকে। এবং আমি এখানে খুব বেসিক মশলা ইউজ করেছি, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, তারপরে আদা বাটা, জিরা বাটা, এবং আপনারা কুচিও ইউজ করতে পারেন। আমি কুচিও ইউজ করেছি এখানে, রসুন কুচি, আদা কুচি। এবং আমি লেবুর রস দিয়ে এটা ম্যারিনেট করে ভালো করে মাখিয়ে 15 মিনিটসের জন্য বাইরে রেখে দিয়েছি। এবং 15 মিনিটস পরে আমি চুলাটা রেডি করে নিচ্ছি। তো চুলার যে উপরের অংশটা এটা তুলে নিচ্ছি, এবং আমি এই ওভেন স্ট্যান্ডটা ব্যবহার করছি। তো ওভেন স্ট্যান্ডটা আমি তৈরি করে নিব। আগে এটা একটু গরম করে নিয়ে এটাতে একটু হালকা তেল ব্রাশ করে নিব, বা টিস্যু দিয়ে এভাবে পুরোটা স্ট্যান্ড আমি তেল দিয়ে করে নিব, কারণ যাতে মাংসগুলো আমি যখন উল্টাবো পাল্টাবো যাতে না লেগে যায়। এবং এটা থেকে যখন গরম করার পর ধোয়া বের হবে আমি তখনই মাংসের পিসগুলো দিয়ে দিব। তো ওভেন স্ট্যান্ডটা আসলে আমি এভাবে কাজে লাগাচ্ছি কারণ ওভেনে আর এক্সপেরিমেন্ট করি নাই। আমার একটা ব্যাড ইনসিডেন্ট হয়েছিল ওভেনে, তো এরপরে আমি আর ওটা নিয়ে এক্সপেরিমেন্ট করতে সাহস পাই না। তো আমি চুলাতেই ইউজ করছি, যেহেতু স্ট্যান্ডটা এমনি পড়ে আছে, তো আমি ভেবেছি এটা এভাবে ইউজ করা হোক, জোগাড় হ্যাক। তো এভাবেই আমি ম্যারিনেট করা মাংসের পিসগুলো স্ট্যান্ডাতে দিয়ে এক পিঠ হয়ে গেলে, মানে এরকম একটা বার্নড লুক যখন চলে আসবে মাংসের পিসে, তখন আমি এটা আবার পাল্টে দিচ্ছি। এবং আপনারা ট্রাই করবেন চিমটা ইউজ করার। আমার কাছে ওই মুহূর্তে চিমটা ছিল না, যার কারণে আমি কাঁচি ইউজ করছি। চামচ দিয়ে করতে গেলে মাংসগুলো ছুটে যেতে পারে, তাই একটু সুচালো টাইপের কিছু ইউজ করবেন, চিমটা বা কাঁচি ইউজ করবেন। চিমটা বেস্ট হবে অপশন। তো ওইভাবে করে আমি উল্টে পাল্টে যতটুকু পারা যায় প্রত্যেকটা পোর্শনকে বার্ন করে নিচ্ছি। এবং সুন্দর করে করতে হবে জিনিসটা, যাতে অনেক বেশি পুড়েও না যায় এবং ভেতরে যাতে প্রপার স্মোকি ফ্লেভারটা ঢুকে। তো এভাবে করার পরে আমি পরবর্তী ব্যাচের মাংসগুলো দিচ্ছি, পিসগুলো। সবগুলো মাংসের পিস একসাথে দিবেন না, এতে করে একটা একটার সাথে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। যদি 6 পিস থাকে তাহলে 3 পিস 3 পিস করে নেবেন, এভাবে ভাগ করে আলাদা আলাদা করে দিবেন। তাতে করে প্রত্যেকটা মাংসের পিসেই ভালো মতো বার্ন ফ্লেভারটা ঢুকবে এবং একটা একটার সাথে লেগে যাবে না। এবং খুবই খুবই সতর্কতার সাথে উল্টে পাল্টে দিবেন, কারণ মাংসগুলো যেহেতু আমি কেটে বয়েল করে নিয়েছি, তাই আলগা আলগা হয়ে যেতে পারে হাড্ডি থেকে। হাড্ডির সাথে লেগে থাকা অবস্থায় এভাবে বার্ন করে আলাদা করে তুলে নেবেন। এখন এটাকে জুসি কিভাবে করব বা একটু বাটারি ফ্লেভার কিভাবে দিব, তো আমি এখানে 1 চামচের একটু বেশি বাটার নিয়ে এটাকে মেল্ট করে নিচ্ছি, এবং ম্যারিনেট করা যে আলাদা মশলাগুলো রয়ে গিয়েছে এক্সট্রা, সেটাকে এটার সাথে মিক্সড করে দিয়ে এটাকে একটা জুসি ফ্লেভার আনার জন্য আমি একটু বাটারের সাথে এটা ফ্রাই করে নিব। এবং বাটারটা মেল্ট হওয়ার পরে এবং হালকা গরম হওয়ার পরে আমি এখানে ম্যারিনেটের যে বাকি পোর্শন ছিল মশলাগুলো দিয়ে, চিকেনের পিসগুলো দিয়ে উল্টে পাল্টে নিব। এবং এটা খুব বেশি একটা টাইম ধরে আমি কুক করব না, কারণ এটা ওভার কুকড হয়ে গেলে ভেতরে যে বার্ন ফ্লেভারটা সেটা চলে যাবে। তাই আমি এটাকে 5 to 6 মিনিটস উল্টে পাল্টে বাটারটা যাতে ঢুকে এটা একটা জুসি ফ্লেভার আসে এটার মধ্যে, ওটা ট্রাই করার জন্য আমি এভাবে করে ঢেকে দিব এবং ওয়েট করব কিছুক্ষণ। তো এর মধ্যেই যে এত কিছু করলাম, আমি চুলা টুলা ময়লা হয়ে গেল, এটা ক্লিন করে নিব ওটা হতে হতে, এবং ওটা ঢেকে দিব। তারপরে এই যে স্ট্যান্ডটা পরিষ্কার করতে হবে, এটা একটু ডিফিকাল্ট পার্ট, এটা আপনি পরিষ্কার করতে না পারলে আপনার হাজব্যান্ডের জন্য রেখে দিবেন। হ্যাঁ, তো এরপর আমি একটা লেমন স্লাইস করে নিব এবং দেখবো এটার কী অবস্থা। ঢাকনাটা তুলে দেখছি যে বাটারটা ভালো মতো ঢুকে গেছে চিকেন পিসে, এবং এটা খুবই সুন্দর একটা লুক দিচ্ছে, একদম রেস্টুরেন্ট টাইপ। তারপরে আমি যে লেমন স্লাইসগুলো নিয়েছি সেটা আমি আস্তে করে দিয়ে দিব সাথে। এটা আপনারা চাইলে মন মতো অনিয়ন, টমেটো, তারপর লেমন, যে কোনো কিছু দিয়ে আপনারা ডেকোরেশন করতে পারেন। তো আমি লেমন দিয়ে করেছি, এবং লেবুর রসটা চিপে দিলে মাংসের মধ্যে ওটা অন্যরকম মজা লাগে। তো এটা আপনারা চাইতে পারেন, আপনাদের টেস্ট বার্ড অনুযায়ী ট্রাই করতে পারেন। তো এখন আমার সম্পূর্ণভাবে আমার চিকেন তান্দুরি রেডি হয়ে গেছে। তো এটা খুব ভালো হয়েছে, ট্রাই করে দেখতে পারেন এবং কেমন হলো সেটা জানাতে পারেন আপনাদের এক্সপিরিয়েন্স আমার কমেন্টে। আর তাছাড়াও আমার চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিওস আছে, স্পেশালি কুকিং রিলেটেড, তো আপনারা চেক করে আসতে পারেন। এবং ভালো লাগলে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। প্রে ফর মি, বাই বাই।